হ্যালো এভরিওয়ান, ক্যালকুলাস 1 এর লিবনিসের উপপাদ্য প্রয়োগ অধ্যায়ের ধারাবাহিক ক্লাস লেকচারে আজ থাকছে চতুর্থ পর্ব। আমরা এই পর্বে মূলত যে ম্যাথটা দেখাবো এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2016 এবং 2019 সালে আসছিল। তো স্ক্রিনে আপনারা ম্যাথটা দেখতে পাচ্ছেন। এটার মূলত দুইটা ফর্ম। এই ফর্মটাই মূলত আসছিল পরীক্ষায়, এইটা আসছিল, এই ফর্মটাই মূলত পরীক্ষায় আসছিল। আমি মূলত এই ফর্মটা দিয়ে দিয়েছি, মানে এভাবেও কিন্তু ম্যাথটা আসতে পারে। এইভাবে ম্যাথটা আসতে পারে। এইভাবে ম্যাথটা আসলে আপনারা যেন এটা সলভ করতে পারেন, সেজন্যই আমার এই প্রচেষ্টা। আচ্ছা, এখন দেখুন যে আমাদের যে ম্যাথটা এসেছিল 2016 এবং 2019 সালে, সেটা আমরা কিভাবে সলভ করি। এখন কি করবো, আমরা শুরুতেই যেটা লিখবো যে দেওয়া আছে আমাদের, কি দেওয়া আছে, দেওয়া আছে আমাদের y is equal to, দেওয়া আছে y is equal to x স্কোয়ার মাইনাস 1 আর টু দি পাওয়ার কত আমাদের n। আচ্ছা, এখন এটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা কি লিখতে পারি, y1 সমান nটা সামনে আসবে x স্কোয়ার মাইনাস 1 n এর থেকে এক বাদ। এটা আমরা জানি, এটা আমরা কি করলাম, x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন করলাম, তাই তো। আচ্ছা, এখন যেটাকে আমরা x ধরেছি এটা কিন্তু আমাদের আসলে x না, এটাকে আমরা ধরে কাজ করেছি। তাহলে আমাদের কি করতে হবে, x স্কয়ার মাইনাস 1 কে পুনরায় আবার ডেরিভেটিভ করতে হবে x এর সাপেক্ষে। তাহলে x স্কয়ার মাইনাস 1 কে যদি আমরা x এর সাপেক্ষে পুনরায় ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাই, 2x। আশা রাখি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা করব যে আমরা যেটা করতে পারি যে y1 সমান n টু nx আর কি। এটাকে আমরা একটু সাজায় লিখি 2nx, আর এখানে যেটা আছে আমাদের x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার কত n, আর আমরা নিচে লিখতে পারি কি x স্কয়ার মাইনাস 1। আচ্ছা, এখন যদি এটাকে আমরা আর গুণ করি তাহলে আমরা কি পাই, x স্কয়ার মাইনাস 1 তার সাথে আমাদের কি y1 সমান সমান 2nx, আর এই যে x স্কয়ার মাইনাস n এটাই তো আমাদের থাকবে, তাই না। আর গুণ করলে এই ব্যাপারটা আমাদের থাকবে। এই ব্যাপারটা আমরা কি জানি, y, তাহলে আমরা এটাকে y লিখে দিলাম। আশা রাখি এ পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই ব্যাপারটাকে পুনরায় আবার x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব, কারণ আমাদের যেহেতু yn প্লাস 2 আছে প্রমাণে, তাহলে আমরা এটাকে x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করে y2 বের করব, তারপর আমরা লিবনিস অ্যাপ্লাই করব, যেটা আমরা পূর্ববর্তী ম্যাথেও করেছি। আচ্ছা, এখন তাহলে আমরা কি করব, এই ব্যাপারটাকে পুনরায় আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আচ্ছা, তাহলে আমরা যেটা পাই, যদি এই ব্যাপারটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের কি আছে এখানে x স্কয়ার মাইনাস 1 y1, তাহলে প্রথমটা থাকবে, দ্বিতীয়টা ডেরিভেটিভ। তাহলে প্রথমটা আমাদের কত, x স্কয়ার মাইনাস 1 y1 এর ডেরিভেটিভ কত আমাদের y2 প্লাস, তারপর কি আমাদের দ্বিতীয়টা থাকবে প্রথমটা ডেরিভেটিভ, তাহলে 2x ইন্টু x স্কয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ কি 2x, তাহলে 2x ইন্টু y1। আচ্ছা, তাহলে 2x ইন্টু y1, আচ্ছা, ইকুয়াল টু আমাদের ডান পাশে কি ছিল, ডান পাশে আমাদের ছিল 2n xy, তাহলে 2n তো আমাদের কনস্ট্যান্ট, তাহলে 2n টা অফ থাকবে, xy এর আমরা ডেরিভেটিভ করব, তাহলে xy এর ডেরিভেটিভ কি থাকবে, 2n টা থাকবে, তাহলে xy এর ডেরিভেটিভ প্রথমটা ইন্টু দ্বিতীয়টা ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটার ডেরিভেটিভ, তাহলে আমাদের কি হবে y। আশা রাখি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আমরা যদি এখানে y2, তাহলে আমরা একটু সাজিয়ে লিখি, আর তাহলে আমাদের কি লিখতে পারি, x স্কয়ার মাইনাস 1 তার সাথে আমাদের কি থাকবে y2 প্লাস 2x y1, এটাকে যদি আমরা বিয়োগ করে নিয়ে আসি তাহলে আমরা কি লিখতে পারি, 2nx y1 মাইনাস 2ny ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন তাহলে অতএব ফাইনালি আমরা কি পাইলাম, x স্কয়ার মাইনাস 1 তার সাথে y2 প্লাস, এখানে যদি আমরা y1টাকে কমন নেই, 2y1টাকে যদি আমরা কমন নেই তাহলে 2টা আমরা এখানে লিখলাম, মানে 2xy1, তাহলে এটা যদি কমন নেই তাহলে কি হবে আমাদের 1 মাইনাস n ইন্টু কি
2xy1 আমরা মূলত 2xy1 কমন দিলাম আমাদের সুবিধার্থে আমরা 2টাকে প্রথমে লিখলাম আর xy1টাকে পরে লিখলাম এই ব্যাপারটা তো আপনারা অবশ্যই বুঝেন তাহলে 2ny = কত এটা আমরা পেয়ে গেলাম এখন আমরা যদি এই সমীকরণটার উপরে বা লাইনটার উপরে লিবনিজের উপপাদ্যের সাহায্যে n বার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাই আচ্ছা এটা আমরা একটু লিখে দিই যে এখন লিবনিজের উপপাদ্যের সাহায্যে কি করব আমরা n বার অন্তরীকরণ করে পাই আচ্ছা এখন একটু খেয়াল করুন আমরা যখন একটা সমীকরণের উপর লিবনিজ অ্যাপ্লাই করি তখন আমরা কি করি এই যে আমাদের y2 আছে এটাকে আমরা u ধরব এবং x² - 1 এটাকে আমরা v ধরব আচ্ছা তাহলে y2 কে যদি আমরা n বার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো yn + 2 আর আমাদের লিবনিজের উপপাদ্যে আমাদের কি x² - 1টা কি থাকে আমাদের নরমালি অফ থাকবে আচ্ছা তারপর আমাদের সূত্রে আছে nc1 আমাদের এখানে yn + 2 তাহলে এখান থেকে 1 কমে যাবে তাহলে আমরা কি লিখব n + 1 আর x² - 1 এটাকে যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি লিখতে পারি 2x প্লাস আমাদের কি লিখব nc2 এই যে yn + 1 এখান থেকে যদি আমাদের 1 কমে যায় তাহলে আমরা কি লিখব yn আর 2x এর ডেরিভেটিভ যদি করি আমরা তাহলে আমরা কি পাবো 2 আচ্ছা এখন এই জায়গাটাতে আমরা আর বাড়াবো না কেন বাড়াবো না কারণ আমরা যদি পরবর্তীতে 2 এর ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা কি চলে আসবে 0 চলে আসবে তো 0 তো আমাদের লেখার প্রয়োজন নেই আচ্ছা এখন পরবর্তী কি অংশ আমাদের আছে পরবর্তীতে আমাদের আছে 2 * 1 - n এটা তো আমাদের নরমালি এরকমই থাকবে কারণ এটা আমাদের কনস্ট্যান্ট এখন আমরা এই xy1 এর উপর যদি n বার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাই তাহলে আমরা যেটা পাই আমাদের কি এই y1টাকে u ধরবো x টাকে v ধরবো তাহলে y1 কে যদি আমরা n বার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো yn + 1 আর নরমালি x টা আমাদের অফ থাকবে প্লাস nc1 yn + 1 এখান থেকে আমাদের এন্ট্রি কি 1 কমে যাবে তাহলে আমরা কি লিখব n আর x এর ডেরিভেটিভ কত আমাদের 1 আর পরবর্তীতে আমাদের লেখার কোনো প্রয়োজন নাই কেন নাই কারণ 1 এর ডেরিভেটিভ করলে আমাদের কত চলে আসবে 0 চলে আসবে আচ্ছা এখন আমাদের বাকি থাকে কি 2ny হ্যাঁ এটাকে যদি আমরা যেহেতু এখানে আমাদের কি 2n টা কনস্ট্যান্ট তাহলে y এর n বার ডেরিভেটিভ করলে আমরা কি পাবো yn = 0 আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা যদি এটাকে একটু সাজায় লিখি যে x² - 1 তার সাথে আমাদের কি আছে এখানে yn + 2 আচ্ছা আর এখানে আমরা যেটা লিখতে পারি প্লাস 2 nc1 তো আমাদের n তাহলে এটাকে আমরা লিখতে পারি 2nx yn + 1 প্লাস nc2 কে যদি আমরা একটু ভাঙি তাহলে কি n * n - 1 বাই কি ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 আর আমাদের কত ইনটু yn ইনটু কত আমাদের 2 আচ্ছা আর এটা আমাদের কত হবে প্লাস 2 * 1 - n yn + 1 তার সাথে আমাদের কত x আচ্ছা আর এই ব্যাপারটা কত আসবে আমাদের প্লাস 2 * 1 - n আর এটা যদি আমরা পূরণ করে দিই nc1 আমাদের কি n তাহলে এটা কি থাকবে nyn nyn আর মাইনাস কত আমাদের 2nyn = কি আমাদের 0 আচ্ছা এখন আমরা কি করব নরমালি কমন নিব আর কি হ্যাঁ আচ্ছা তাহলে এখানে আমাদের যেটা আছে x² - 1 yn + 2 এটা তো আমাদের এরকমই থাকবে এখন একটু খেয়াল করুন যে আমাদের এই ব্যাপারটা আর এই ব্যাপারটার মধ্যে আমাদের কি কমন যায় 2xyn + 1 কমন যায় তাই না তাহলে আমরা যদি সেটা কমন নেই তাহলে আমরা কি লিখতে পারি 2xyn + 1 এটা যদি আমরা কমন নেই তাহলে আমরা কি লিখতে পারি এখানে থাকবে আমাদের কি n প্লাস আর 2xn তাহলে এখানে কি থাকবে আমাদের 1 - n আচ্ছা আর বাকি যে জায়গাটা আছে আমাদের এখানে কি আমাদের এখানে 2 আর 2টা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে তাই তো এই যে 2 হ্যাঁ এই যে 2 এখানকার 2 আর এখানকার 2টা ক্যান্সেল আচ্ছা তাহলে এখন আমরা যদি এই অংশ আর এই অংশের মধ্যে কি কমন নেই yn টা কমন নেই তাহলে আমরা কি পাই তাহলে প্লাস yn টা যদি আমরা কমন নেই তাহলে আমরা যেটা পাই এটা পূরণ করলে কি হবে আমাদের n² - n তারপর আমাদের এটা হবে কি যদি n দিয়ে পূরণ করি আচ্ছা আমরা কিন্তু nyn কমন নিতে পারতাম তাই তো আচ্ছা nyn যদি আমরা কমন নিই যে এখানে n আছে এখানে n আছে nyn টা আমরা কমন নিতে পারি তাহলে nyn কমন নিলে আমাদের কি হবে আমরা একটু ভুল করলাম একটু সংশোধন দিই এখানে
আচ্ছা আমরা কি করতে পারি নরমালি NYN কমন নিতে পারি আচ্ছা আচ্ছা তাহলে আমরা যদি NYNটা কমন নিই NYN এটা যদি আমরা কমন নিই তাহলে আমরা কি পাবো এখানে পাবো আমরা n-1 তাহলে n-1 আর এখানে আমাদের কি থাকবে যদি পূরণ করে দেই প্লাস 2 - 2n আর মাইনাস কত আমাদের 2 শুধু 2 থাকবে কারণ আমাদের NYN কমন নেওয়া হয়েছে তাহলে এইটা ইজ ইকুয়াল টু কত আমাদের 0 আচ্ছা তাহলে পরের লাইনটা কি হলো আমাদের পরের লাইনটা আমাদের হলো x² - 1 তার সাথে আমাদের কত yn + 2 প্লাস এটাকে আমরা যদি প্রমাণের মতো করে একটু সাজিয়ে লিখি তাহলে 2x থাকবে 2x আর আমাদের n তো ক্যান্সেলই তাই না তাহলে 2x yn + 1 কারণ আমাদের এখানে যেহেতু 1 পরে থাকে 1 দিয়ে এটাকে পূরণ করলে এটাই চলে আসে প্লাস আর এখানে আমাদের কি 2 2 ক্যান্সেল তাই তো এই 2টা আর এই 2টা ক্যান্সেল তাহলে বাকি জায়গাটাগুলোর মধ্যে আমরা যদি NYN-টা লিখে রাখি NYN আর এখানে আমাদের কি থাকে আমাদের পরে থেকে -n - 1 = কত 0 আচ্ছা এখন যদি আমরা মাইনাসটাকে কমন নিই আর একটু সাজায় যদি আমরা লিখি এখানে বাই দিই আমরা এখন আমরা অতএব দিই তাহলে x² - 1 yn + 2 প্লাস 2xy n + 1 এখানে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে আমরা কি এই মাইনাসটা এখানে দেই তাহলে n ইনটু এখানে যদি মাইনাসটা কমন নিতাম তাহলে আমাদের কি হতো n + 1 আর আমাদের কি yn = 0 তো এটাই আমাদের প্রমাণে ছিল তো আশা রাখি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা দ্বিতীয় অংশে চলে যাব তো দ্বিতীয় অংশে আমাদের কি আছে দ্বিতীয় অংশে আমাদের যেটা আছে যে এই ব্যাপারটা দেওয়া আছে তাই তো এটা দেওয়া থাকলে আমাদের এটা সমান 0 প্রমাণ করতে হবে আচ্ছা চলুন আমরা দ্বিতীয় অংশটুকু কিভাবে প্রমাণ করি সেই অংশে চলে যাই তাহলে আমাদের কি আছে আমাদের যেটা আছে যে দেওয়া আছে এটা আমরা লিখে নিই যে দ্বিতীয় অংশ আচ্ছা দ্বিতীয় অংশে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে u = dn বাই কত dxn ইনটু কত x² - 1 হোল টু দি পাওয়ার n আচ্ছা এখন আমরা কি করতে পারি এখানে dn বাই dxn এই যে x² - 1 ইনটু n এটা আমাদের কত এখানে এটা আমাদের y তাহলে আমরা এখানে কি করতে পারি এটার পরিবর্তে y লিখতে পারি আচ্ছা তাহলে এই ব্যাপারটা মূলত কি মিন করে এই ব্যাপারটা মূলত মিন করে এরকম যে y এর n বার ডেরিভেটিভ আচ্ছা এখন তাহলে আমরা কি পাইলাম আমরা যেটা পাইলাম ফাইনালি u = yn এখন এটাকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো u1 = yn + 1 আরেকবার যদি ডেরিভেটিভ করি তাহলে u2 আমরা কত পাই yn + 2 আচ্ছা এখন আমরা যেটা আমাদের প্রুফ করতে হবে এইটুকু আমরা লিখে ফেলি বাম পক্ষটা আমরা লিখে ফেলি আচ্ছা তাহলে বাম পক্ষ আমাদের কি বাম পক্ষ আমাদের যেটা আছে যে d/dx কত আমাদের 1 - x² তার সাথে আমাদের কি আছে du/dx প্লাস আমাদের কত আছে n * n + 1 তার সাথে কত আমাদের u আচ্ছা এখন এই যে আমাদের 1 - x² du/dx আমরা কি লিখতে পারি u1 লিখতে পারি তাই তো আচ্ছা তাহলে আমরা এখানে d/dx আমাদের থাকলো 1 - x² আর আমাদের du/dx আমাদের কত u1 এটাকে আমরা u1 আকারে লিখলাম প্লাস যা আছে তাই n * n + 1 u আচ্ছা এখন আমরা এটাকে যদি u অ্যাপ্লাই করি তাহলে আমরা যেটা লিখতে পারি প্রথমটা অফ থাকবে 1 - x² অফ থাকবে u1 এর ডেরিভেটিভ কত আমাদের u2 প্লাস 1 - x² এর ডেরিভেটিভ কত আমাদের -2x তাই না তাহলে এটা -2x আর u1টা আমাদের অফ থাকবে আর প্লাস কত n * n + 1 আর এই যে আমাদের u এর পরিবর্তে আমরা কি লিখতে পারি yn এই যে আমাদের u এর পরিবর্তে কি লিখতে পারি yn লিখতে পারি আচ্ছা এখন আমরা কি করব আমরা এইখানে এই y2 আমরা এটাকে করে দিই আর কি পূরণ করে দিই যদি পূরণটা করি মানে আমাদের প্রমাণে কি আছে প্রমাণে আমাদের 0 দেখাইতে হবে এখন 0 যে আমরা দেখাবো এই অংশটুকু যে আমরা 0 দেখাবো তার জন্য আমাদের এই প্রমাণটা কিন্তু কাজে লাগবে আমাদের প্রমাণে কি আছে এখানে x² - 1 আচ্ছা যেহেতু আমাদের প্রমাণে x² - 1 আছে তো এর জন্য আমরা কি করব
এইটুক থেকে আমরা মাইনাসটা কমন নিব। আচ্ছা, তাহলে যদি আমরা এখানে মাইনাসটা কমন নিই তাহলে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 আর ইউ টু আমাদের কত ওয়াই এন প্লাস 2, তারপর মাইনাস কত আমাদের 2x ইউ ওয়ান আমাদের কত ওয়াই এন প্লাস 1 আর আমাদের যা আছে তাই প্লাস এন ইন্টু এন প্লাস 1 ওয়াই এন। আচ্ছা, এখন ফাইনালি যদি আমরা টোটালটার থেকে একটা মাইনাস কমন নিই তাহলে আমরা যেটা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 ওয়াই এন প্লাস 2 প্লাস 2x y n প্লাস 1 মাইনাস n ইন্টু n প্লাস 1 y n। আচ্ছা, তাহলে মাইনাস এই অংশটুকু আমাদের কি 0, এটা আমরা কোথা থেকে পাইলাম? এটা কিন্তু আমরা যে পূর্ববর্তী লাইনে যেটা প্রমাণ করেছি এই ব্যাপারটাই কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আমরা যেটা করতে পারি এইখানে এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে এখানে আমরা লিখে দিতে পারি যে 1 নং থেকে এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি যে 1 নং থেকে। আচ্ছা, তাহলে মাইনাস 0 মানে কি আমাদের 0, তো এটাই আমাদের কি এটাই আমাদের ডান পক্ষ। তো আশা রাখি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা কি করলাম এখানে মূলত এটাকে আমরা ইউজ করলাম, এই ব্যাপারটাকে আমরা মূলত এখানে ইউজ করলাম, কারণ এটা ইউজ না করলে আমরা কখনোই এই অংশটুকু সমান 0 দেখাইতে পারবো না। তো এটা এইভাবেও আসতে পারে। তো আপনাদের সুবিধার্থে ম্যাথটা আমি করে দিলাম। আচ্ছা, এখন তো এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই বুঝবেন যে এটা মানে ওয়াই, এই ব্যাপারটাকে আবার কি ওয়াই এন আকারে লেখা যায়। এটাকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি ওয়াই এন প্লাস 1, আরেকবার ডেরিভেট করলে ওয়াই এন প্লাস 2, পরবর্তীতে আমরা মানটা বসাই জাস্ট ওই প্রথমে যে আমরা ইকুয়েশনটা পাইছিলাম ওইটার মানটা ইউজ করে দিলাম। তো এই হলো আমাদের প্রমাণ। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে এই অধ্যায়ের পরবর্তী কোনো ভিডিওতে।